নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। হয়তো আমি আজকে সারাদিনে অনেকগুলো ভিডিও আপলোড করেছি দিয়েছি, যে কারণে আপনারা একটু বিরক্ত হয়ে আছেন। তবে এখন যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি বা যে ভিডিওটি আপনাদেরকে আমি করছি বা শোনাচ্ছি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এখন কেন এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছি, তার জন্য পুরনো একটি ভিডিও 2010 সালে আমাদের শিক্ষামন্ত্রী বারাসাতের হলে এসেছিলেন। সেই সময় একটি বার্তা দিয়েছিলেন, সেই বার্তাটা আগে ভালো করে শুনে নিন। আমরা এসএসকে এমএসকে সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন, রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার অধীনস্থ বিভিন্ন অফিসে 32,030 জন সহায়ক সহায়িকা, 6,868 জন সম্প্রসারক সম্প্রসারিকা, 21,367 জন প্রাথমিক প্যারা শিক্ষক, 23,865 জন আপার প্রাইমারি প্যারা শিক্ষক, এদের প্রত্যেককে এই ইন্টারিম যে নতুন স্কিম, আমাদের এই ফাইল মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ক্যাবিনেট করে ছেড়েছেন, মুখ্যমন্ত্রী এটা বিশেষ যোগ দিয়েছেন। এই প্রত্যেককে এইভাবে ইন্টার্নশিপে নিয়ে এসে তার চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। শুনলেন তো? এবার এই বার্তাতে উনি কি বলেছেন? উনি বলেছেন যে প্যারা টিচার, এসএসকে এমএসকে, শিক্ষাবন্ধু এবং আরও যারা যারা আছে সবাই সমগ্র শিক্ষার অন্তর্গত, তাদের সকলেরই ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটা ফাইল কিন্তু গিয়েছে কোথায়? সিএমের কাছে। তাহলে ফাইল যে একটা আছে সেটা কিন্তু শিক্ষামন্ত্রী স্বীকার করেছেন। এখন আসছে প্রশ্ন, এতজন কেন? প্যারা টিচার, শিক্ষাবন্ধু, এসএসকে এমএসকে কেন এতজন? কেন মানে খিচুড়ি আন্দোলন কেন? এই বিষয়ে আজকে আমার নিজের অভিজ্ঞতা। আমি একজন ইউটিউবার, আমি একজন প্যারা টিচার, খুবই সাধারণ নগণ্য একজন প্যারা টিচার হয়ে আজকে আমার সৌভাগ্য হয়েছে আমাদের এও ম্যাডামের সাথে দেখা করার। অর্থাৎ এসপিডি স্যারের পরবর্তী, মানে এসপিডি স্যার বাদ দিয়ে এসপিডি স্যারের পরেই যার স্থান বিকাশ ভবনে, তার সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ করার আজকে আমার সৌভাগ্য হয়েছে। প্রথমত বলি, ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডামের ব্যবহার এত ভালো, মানে এত বড় আধিকারিক হয়ে আমাদের মতো সামান্য নগণ্য প্যারা টিচারদের সঙ্গে যে এত ভালো ব্যবহার করা যেতে পারে, সেটা সত্যি ওনাকে না দেখলে বিশ্বাস করতাম না। আমি একা অবশ্যই যাইনি, সঙ্গে আমাদের সংগঠনের অনেকজন ছিলেন, মনোরঞ্জন বাবু তো ছিলেনই। এখন ম্যাডামের কাছে মনোরঞ্জন বাবু বললেন যে ম্যাডাম শুধু পার্শ্ব শিক্ষকদেরটা করলেই তো হয়, সবার কেন করতে হবে? তখন ম্যাডাম বললেন, অনেক দিন আগে, অনেক বছর আগে, অনেক দিন না, অনেক বছর আগে একটা ফাইল কিন্তু শুধু পার্শ্ব শিক্ষকদের জন্যই পাঠানো হয়েছিল অর্থ দপ্তরে, কিন্তু সেখান থেকে বলা হয়েছে না, অর্থ দপ্তরের আর কি অনুমতি পাওয়া যায়নি। সেখানে কি হয়েছে, শুধু পার্শ্ব শিক্ষক হলে হবে না, কারণ পার্শ্ব শিক্ষক ছাড়া এসএসকে এমএসকে, শিক্ষাবন্ধু সবাই কিন্তু এখন এক ছাতার তলায় চলে এসেছে। অতএব যা কিছু করতে হবে সকলেরটাই করতে হবে। অতএব খিচুড়ি আন্দোলন করে যারা বেশ মাথা ঘামাচ্ছে, তাদের কাছে এইটুকু বলে রাখি, খিচুড়ি আন্দোলন বলে ব্যাপারটা কিছু হয় না। সবটাই কিন্তু সরকারের চিন্তা। সরকারই চাইছে যা হবে সকলের একসাথে হবে। সেই জন্যেই কিন্তু সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ সেটা তৈরি হয়েছে। এখন আন্দোলন সবাই করতে পারে, আন্দোলন সবার করার অধিকার আছে। গণতন্ত্র অন্তত সেটাই বলে, মানে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, অতএব গণতন্ত্র সেটাই বলে সবাই আন্দোলন করতে পারে। আমরাও আন্দোলন করছি, যে যেভাবে পারছে করছে, করুক, কোনো সমস্যা নেই। যে যেভাবে পারছে করুক, কোনো সমস্যা নেই। কিন্তু খিচুড়ি কেন, এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। আজকে আমি সরাসরি সামনাসামনি ছিলাম বলে আজকে আমি বিষয়টা নিজের কানে শুনে এসেছি। এবং আরও একটা প্রশ্ন করা হয়েছিল যে ভোটের মধ্যে কি কিছু হবে? তা ম্যাডাম জানালেন না, ভোটের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা নেই। আবার একটা প্রশ্ন করা হয়েছিল যে ভোটের পরে কি কিছু হতে পারে? তখন উনি বললেন, কি হবে না হবে সেটা তো আমরা বলতে পারি না, আমাদের হাতে তো কিছু নেই, আমাদের হাতে থাকলে হতো।
সে একটা ভাবনা চিন্তা করা যেত, কিন্তু সবটাই তো আমাদের নির্দেশ আসবে সেই অনুযায়ী, নির্দেশ যেরকম আসবে আমরা সেরকম করব। সত্যি ম্যাডামের কথা খুব ভালো লেগেছে, এবং উনি এটাও বললেন উনি আমাদের বিষয়টা নিয়ে সত্যি ভাবছেন, খুবই সহানুভূতিশীল আমাদের বিষয়ের প্রতি। মানে সত্যি ওনার কথাবার্তা এত ভালো ব্যবহার, অত বড় একজন আধিকারিক, সত্যি ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। খুব ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে, কিন্তু আলটিমেটলি নিটফল 0। এখন ওই যেটা জানা গেল সেটা হচ্ছে ওই 1000 টাকা বৃদ্ধির যে খবরটা এবং 5 লাখ টাকা মৃত্যুকালীন, যে এই এপ্রিল মাসের পরে 2026-এর এপ্রিল থেকে যাদের মৃত্যু হবে তাদের ওই মৃত্যুকালীন যে এককালীন 5 লাখ টাকা, এই দুটোর ফাইল সম্ভবত গিয়েছে। এবং আরেকটা যে ফাইল আমাদের ভাতা বৃদ্ধির ফাইল ছিল সেটা কিন্তু অলরেডি ফেরত চলে এসেছে। এবং ফেরত চলে আসার কারণ সেভাবে কিছু দেখানো হয়নি। ওই 1000 টাকা বললেন ওনারাই, ম্যাডামই বললেন কারণ বলে কিছু দেখায়নি। এখন সবাই বুঝতে পারছেন তো কেন এই খিচুড়ি আন্দোলন। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, হাইপ করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।